নারায়ণগঞ্জে বকেয়া মজুরি পরিশোধ সহ 18 দফা দাবিতে বিকেএমইএ অফিস ঘেরাও করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে হাজারি বোনাস ও টিফিন ভাতা বাড়ানো সহ নানা দাবিতে মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করেন গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা। নারায়ণগঞ্জ ও গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনার থেকে জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেমকন ডিজাইন, ক্রনি, অবন্তী সহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এরপর দুপুরে প্রায় 3 ঘন্টা পোশাক শিল্প কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে রাখেন তারা। আমাদের বেতন চাইতে গেলে মালিক অনেক বকাবাজি করে, আমাদের পাওয়ার কেটে লাইব, অনেক অত্যাচার করে। আমরা পেটের দায়ে কাজ করতে নামছি, আমাকে বেতন দেয় না মাসে, আমাকে বেতন দেয় 1 মাস যায়, ফিরে মাসও যায়, পরের মাসে 5 তারিখ কথা দিচ্ছে আমাকে বেতন দেন। আমরা এই সময় ধৈর্য ধরছি, এখন ধৈর্য হয়ে গেছে, আমরা রাস্তায় নামিয়ে গেছি। সেই বেতন যদি আমরা না পাই তাহলে আজকে আমরা বিকেএম অফিস ঘেরাও করেছি, কালকে আমরা ডিসি অফিস ঘেরাও করব। আগামী 10ই অক্টোবরের মধ্যে বকেয়া মজুরি পরিশোধ সহ 18 দফা দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। কারো 3 মাস, কারো 4 মাস, কারো 5 মাস, 6 মাস, 7 মাসের বেতন আছে। এই বেতনগুলো শ্রমিকরা না পেয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে অনেক ধৈর্যের সঙ্গে আমাদের কথা শুনে তারা ধৈর্য ধারণ করছে। বারবার বিকেএমইকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে জানানো হয়েছে, কলকারখানা অধিদপ্তর উপপ্রধান পরিদর্শককে জানানো হয়েছে। প্রত্যেকে শুধু ডেট দেয় একটা করে, আবার ওই ডেটের পরে আরেকটা দেয়, এইভাবে আজকে না কাল, কাল না পরশু। বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান বিকেএমইএ সভাপতি। আমার সাথে মালিকের সাথে কথা হয়েছে, 15 তারিখের মধ্যে 15 তারিখে 1 মাসের বেতন দিবে, আর 30 তারিখে আরেক মাসের বেতন দিবে। তাইলে এখানে এই যে লোকবল নিয়ে এসে এখানে মিছিল মিটিং করে এটা কিসের প্রদর্শনী? তাহলে কেন এখন মিছিল মিটিং করলে কি 15 তারিখের আগে দিতে পারবে না? যৌক্তিক একটা সময় যদি মালিক তারপরে চায় সেটা অবশ্যই দিতে হবে। এদিকে হাজিরা বোনাস ও টিফিন ভাতা বাড়ানো সহ নানা দাবিতে গাজীপুরের জিরানি বাজার এলাকায় 2 ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রাম মেরিন একাডেমি দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আয়ের কারখানা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে দেশের প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনের অতিরিক্ত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও দক্ষ জনবল তৈরির সঠিক ব্যবস্থাপনা না থাকা, পাঠদানে অসঙ্গতি সহ নানা অসন্তুষ্টির কথা তুলে ধরেন। এছাড়া অন্য প্রতিষ্ঠান থেকে প্রেষণে কমান্ডার নিয়োগ দেওয়ায় মেরিন একাডেমির কার্যক্রম বাধাগ্রস্ত হবার বিষয়টিতে নজরে এসেছে জানিয়ে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নৌ উপদেষ্টা। তিনি মেরিন একাডেমির বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।